রাজ্যের শিল্পীদের ব্যতিক্রমী বলে আখ্যা এবং সংস্কৃতির দিক দিয়ে ত্রিপুরা পীঠস্থান বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার থেকে বিপুল চারু এবং কারুকলা উৎসবের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন। এই রাজ্যের ভাস্কর্য শিল্পের অমর শিল্পী বিপুল কান্তি সাহা। অবর্তমানেও তার কীর্তি ও অনুপম ভাস্কর্যের স্মৃতিতে তিনি অমর। তারই স্মৃতিতে শনিবার থেকে শুরু হয়েছে বিপুল কান্তি সাহা স্টেট আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যাল। রাজধানী আগরতলার লিচুবাগানস্থিত সরকারি চারু ও কারুশিল্প মহাবিদ্যালয়ে বিপুল কান্তি সাহা স্টেট আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী, আয়োজক তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা সরকারি চারু ও কারুশিল্প মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে বিপুল চারু ও কারুকলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, ক্যানভাসে তুলির টানে মুখাবয়বের রূপ দিলেন প্রাক্তন ক্রীড়াবিদ ও শিল্পকলা প্রেমী রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই অভিজ্ঞতায় রাজ্যের শিল্পীদের ব্যতিক্রমী বলে আখ্যা এবং সংস্কৃতিতে ত্রিপুরা পীঠস্থান বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী। শিল্পী আমি বলবো এক্সেপশনাল, একেবারেই এক্সেপশনাল। ত্রিপুরাতে কিন্তু আমার মনে হয় সংস্কৃতির দিক দিয়ে যদি বলি একটা পীঠস্থান। রাজা মহারাজাদের যদি আমরা ইতিহাস এখন আমরা চেষ্টা করছি জানার, মাঝখানে আমরা দেখতাম এগুলো সম্পর্কে মানে রাজবাড়ির কোনো ঘটনা যাতে মানুষ না জানতে পারে সেই ব্যবস্থা ছিল। আমাদের সরকার আসার পর ওনাদের সম্পর্কে মানুষের কাছে আমরা তুলে ধরছি। অনেক অবাক হয়ে যায় যে রাজবাড়ির ভিতরে এত ধরনের কাজ হতো। এই যে আমরা কিছুদিন আগে বসন্ত উৎসব করবো এখানে আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে। বসন্ত উৎসব আগে রাজবাড়ির ভিতরে হতো, সেটা এখন আমরা যখন বসন্ত উৎসব করলাম সেখানে আমরা জানবো একটা ডকুমেন্টারি ফিল্ম আমি দেখছিলাম, সেখানে দেখা গেল কি সুন্দরভাবে রাজবাড়ির ভিতর হচ্ছিল। যারা এই রাজ্যের জন্য কিছু একটা করে গেছেন এমন কৃতি সন্তানদের স্মৃতি ধরে রাখাই বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। এছাড়া শিল্প সংস্কৃতির সঙ্গে যোগাযোগ থাকলে ড্রাগ এডিকশন থেকেও রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। উদ্বোধনের পর বিপুল কান্তি সাহা আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যালে যে সমস্ত ভাস্কর্য শিল্পকলা প্রদর্শনীতে রাখা হয়েছে সেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, আগামী 7 এপ্রিল পর্যন্ত বিপুল চারু ও কারুকলা উৎসব চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।